সবাই বলছে এসইও করো, এসইও করো, এসইও করলে ভিডিও বুস্ট হবে, ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ব্লগ ভিডিওর এসইও আমরা কিভাবে করব, বা গেমিং ভিডিওর এসইওগুলো কিভাবে করব? যেমন টেক ভিডিওর এসইও বলো, কুকিং ভিডিওর এসইও বলো, বা যে কোনো এডুকেশন ভিডিওর এসইও বলো, সেগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। সেগুলো করার জন্য কিন্তু অতটাও পরিশ্রম করতে হয় না। কিন্তু একটা ব্লগ ভিডিওর এসইও করতে গেলে কিন্তু মাথা খাটাতে হবে, মাথা খাটিয়ে এসইওটা করতে হবে, তবে কিন্তু সেই ব্লগ ভিডিওতে এসইওটা আমরা কারেক্ট করতে পারবো। আর হ্যাঁ, এসইও ছাড়া কিন্তু কোনো ভিডিও বুস্ট হয় না বা কোনো ভিডিও ভাইরাল হয় না। এর জন্য আমাদের এসইওটা আগে পারফেক্টভাবে করতে হবে। ব্লগ ভিডিওর ক্ষেত্রে কিওয়ার্ডগুলো আমরা পাবো কোথায়, সেই ট্যাগগুলোই বা পাবো কোথায়, কি ট্যাগ ব্যবহার করবো? কারণ ব্লগ ভিডিও তো প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। ব্লগে আমরা সাধারণত কি দেখাই, কোথাও ঘুরতে গেলাম, নিত্যদিনের কাজকর্ম বা ডেইলি রুটিন, এই টাইপের কিছু দেখাই। কিন্তু এই যে ডেইলি রুটিনগুলো দেখানোর, সেই দেখানোর ট্যাগগুলো আমরা কোথায় পাবো বা কি ট্যাগ দেবো, আজকে আমি তোমাদের ডিটেলসে দেখাবো যে কিভাবে তোমরা ইজিলি একটা ব্লগ ভিডিও এসইও করতে পারবে, সেটা দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর পাশেই আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তোমরা স্ক্রিনের মাধ্যমে খুব ভালোভাবে বুঝে যাবে কিভাবে তোমরা ব্লগ ভিডিওর এসইও করবে আর ব্লগ ভিডিওকে তোমরা র্যাঙ্ক করবে, ব্লগ ভিডিওতে ভালো ধরনের ভিউ আনবে। আর শুরুর আগে একটা কথাই বলবো, এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলো নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। তো দেখো, আমরা যখন ব্লগ করি, কোনো ডেইলি ব্লগ করি, তো সেই ব্লগের জন্য আমাদের কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে। তো সেই কিওয়ার্ডটা আমরা পাবো কোথায়, তো সেটা আগে তোমাদের দেখাচ্ছি। দেখো, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউবে ভিডিও সার্চ টার্মে যায়। তো কিওয়ার্ডটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ইউটিউবের ক্ষেত্রে। এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে তোমাদের ভিডিও সার্চ টার্মে যাবে। এখন দেখো, ব্লগ ভিডিও করছো, তোমরা সার্চ করবে কিভাবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে, সেই টাইপের কিওয়ার্ড দিতে হবে। যেমন একটা টেক ভিডিও বলো, টেক ভিডিওর কিওয়ার্ড কি? যেমন আমি আজকে ভিডিও করছি কিভাবে তোমরা ব্লগ ভিডিও কিওয়ার্ড এসইও করবে, তো এটা লিখে দিলাম যে ব্লগ ভিডিওর এসইও কিভাবে করবে। এটা কিন্তু একটা আমার কিওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, এটা ইংলিশেও লিখে দিলাম বা হিন্দিতে লিখে দিলাম বা বাংলায় লিখে দিলাম, একটা কিন্তু কিওয়ার্ড হয়ে গেল। কিন্তু তোমরা ব্লগ ভিডিও যেটা করবে সেটা তো তোমাদের একই থাকে। যেমন প্রত্যেকদিন যে কাজ করবে, ডেইলি রুটিন দেখাচ্ছ, সেটা একই থাকছে। গেমিং ভিডিওরও সেম, বা আর মেকআপ ভিডিও বলো বা অন্য কিছু ভিডিও বলো, এগুলো কিন্তু ইজিলি পাওয়া যায়, সার্চ টার্মগুলো পাওয়া যায় বা কিওয়ার্ডগুলো খুঁজে পাওয়া যায়। তো এটা দেখো, আমি ইউটিউবে চলে যাচ্ছি সবার প্রথমে, ইউটিউবে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি আমার ইউটিউবটা খুলে নিলাম। ইউটিউব খুলে নিয়ে ধরো আমি একটা ডেইলি ব্লগ করব, এখানে আমি সার্চ করলাম ব্লগ দিয়ে, ব্লগ দিয়ে সার্চ করলাম। তো আমরা কি জানি যে কিওয়ার্ড হিসেবে আমরা সার্চ করে যে নিচে নিচে কিওয়ার্ডগুলো আসবে, যে সার্চ টার্মগুলো আসবে, সেগুলো আমাদের কিওয়ার্ডে আমরা ব্যবহার করি। ব্যবহার করার ফলে আমাদের ভিডিওটা কি বুস্ট হয় বা সার্চ টার্মে আসে। তো দেখো, এখানে ব্লগ লেখার পরে আসলো যে ব্লগ মাস, ব্লগ ভিডিও, ব্লগ তেলুগু, ব্লগ ফর ইউ, ব্লগ ভিডিও কেসে বানায়। এখানে একটা দেখো আছে, ব্লগ ভিডিও কেসে বানায়। তো এটা দেখো, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে কি ব্লগ ভিডিওতে? পারবে না, এটা তোমাদের দরকার হবে না। কারণটা হলো, এটা ব্লগ ভিডিও কেসে বানায়, এটা হচ্ছে টেক একটা টাইটেল, টেক ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে গেল, তোমাদের ব্লগে পড়লো না। মানে তুমি দেখাতে যাচ্ছ ব্লগ, তুমি তো আর দেখাচ্ছ না যে কিভাবে ব্লগ করবে, সুতরাং এটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। এর জন্য তোমাদের কি করতে হবে, নোট ডাউন করতে হবে, মানে নোট করে রাখতে হবে যে কোন কোন কিওয়ার্ডগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তো এইভাবে ধরো, আমি এখন দেখাচ্ছি ডেইলি লাইফস্টাইল, ডেইলি ডেইলি লাইফ। দেখো, ডেইলি লাইফস্টাইলটা আমি সম্পূর্ণও লিখলাম না, কিন্তু তবুও দেখো কতগুলো কিন্তু এখানে কিওয়ার্ড চলে এসেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা অনায়াসে ব্যবহার করে নিতে পারো। এটাকে কি করবে, তোমরা সবার প্রথমে এটাকে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নিয়ে এটার স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখো, স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট এটা নিয়ে নিয়ে তোমরা কি করবে, সোজা চলে যাবে, সোজা তোমরা তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটা হলো কপি টু টেক্সট। তো আমি তোমাদের প্লে স্টোরে দেখাচ্ছি। প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, এখানে দেখো কপি টু টেক্সট। তো এটা লেখার পরে দেখো, এখানে কিন্তু প্রচুর অ্যাপ চলে এসেছে। এখান থেকে তোমাদের যেটা সুইটেবল মনে হয়, যেটা তোমরা ইউজ করতে পারবে ভালো, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিলে। তো আমি দেখো এই অ্যাপটা পেলাম, এই অ্যাপটাকে ডাউনলোড করে নিলাম। এই অ্যাপটা ডাউনলোড করার পর দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা কিওয়ার্ডগুলো ইউজ করবে তোমাদের ভিডিওতে। তো দেখো, এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এখানে দেখো তোমরা একটা অপশন পাবে, ক্লিক হেয়ার টু সিলেক্ট ইমেজ।
তো এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে, এটাতে আমি ক্লিক করলাম। তো এখানে ক্যামেরা বা গ্যালারি খুলে যাবে, আমার গ্যালারি থেকে যেহেতু নিব আমি গ্যালারিটা খুলে নিলাম, নিয়ে এখানে দেখো এই যে স্ক্রিনশটটা যে নিয়েছি এই স্ক্রিনশটটা কিন্তু এসেছে, এটাকে তোমাদের ক্রপ করে নিতে হবে, মানে যে যতটুকু তুমি ইউজ করবে, যে কি হয় স্ক্রিনশট করলে কিন্তু চারপাশে অনেক কিছু দেখা যায়, তো সেটাকে আমরা নিব না, জাস্ট খালি যতটুকু লেখা আমার দরকার ততটুকু আমি নিব। এটাকে নিয়ে দেখো আমি এইভাবে ক্রপ করে নিলাম, ক্রপ করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসলো, দেখো প্রত্যেকটা লেখা কিন্তু আমার চলে আসলো এখান থেকে সোজা। এ দেখো আমার সম্পূর্ণ ভালো করে ক্রপ করার জন্য হয়নি জন্য এখানে কিন্তু অনেক কিছু লেখা উঠে এসেছে। তো এটাকে আমি কপি টেক্সট করে নিলাম, কপি টেক্সট করে নিয়ে সোজা এবার চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। স্টুডিওটা খুলে নিলাম, ওয়াইটি স্টুডিও খুলে নিয়ে এখানে আমি দেখো এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার যে ডেসক্রিপশনটা আছে, তোমরা টাইটেলটা ভুলে যাও, টাইটেল বা ট্যাগ সেখানটা না, যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনটা ওপেন করে নাও। ওপেন করে নিয়ে এখানে তোমরা ডেসক্রিপশনে তোমরা কি করবে, যে তোমরা প্রথমে তো কি করতে হয়, প্রথমে যে টাইটেলটা তোমরা দাও সেই টাইটেলটা কপি করে সেখানে ডেসক্রিপশনে দিতে হয়। সেকেন্ডলি কি করবে, যেটা তোমরা এখন কপি করে নিয়ে আসলে এটা এখানে সুন্দর করে বসিয়ে দেবে। দেখো আমারটা কিন্তু বসিয়ে দিলাম এখানে। তো যে যে লেখাগুলো আমার এক্সট্রা এসেছিল সেগুলোকে আমি কেটে দিলাম সুন্দর করে, দেখো এখানে আমার বসানো হয়ে গেল। তো এটা গেল একটা উপায় কিওয়ার্ড বের করার। তো সেকেন্ড যে উপায়টা সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। এখন তোমরা সোজা চলে যাবে গুগল ক্রোমে, দেখো আমি ক্রোমে নিয়ে যাচ্ছি তোমাদের, এখানে নিয়ে গিয়ে সোজা এখানে সার্চ করবে rapidtag.io লিখে, rapidtag.io লিখে সার্চ করে এখানে তোমরা লিখে দেবে যে ডেইলি লাইফস্টাইল ব্লগ লিখে দিলাম। দেখো এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে আসলো। তো এইটাকে আমি সোজা কপি করে নেবো, এখান থেকে কিন্তু তোমরা একটা একটা করে নিতে পারবে না, এর জন্য তোমাদের কি করতে হবে, এটাকে কপি ট্যাগ করতে হবে। কপি করে নিলাম, নিয়ে সোজা আমি এখানে ডেসক্রিপশনে চলে আসলাম, এসে আমি এখানে সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম। দেখো এখানে বসিয়ে দেওয়ার পরে তোমাদের আরেকটা কিন্তু কাজ করতে হবে। দেখো যখন তোমরা কিওয়ার্ড ব্যবহার করবে তখন কিন্তু এই যে এখানে দেখো অনেকগুলো কিন্তু কমা কমা দেওয়া আছে, এই যে কমা কমা দেওয়া জিনিসগুলো তোমরা ব্যবহার করতে পারবে না, যেহেতু সেখান থেকে আমরা একটা একটা করে নিয়ে আসতে পারবো না, এইভাবে আমাদের কপি করে নিয়ে আসতে হবে। সুতরাং এখানে তোমাদের একটু পরিশ্রম করতে হবে। কি করতে হবে, এই যে কমাগুলো এখানে দেখো আমি কার্জারটা সেট করলাম, এই যে এইভাবে এন্টার করে দিলে নিচে নিচে চলে আসবে। দেখো আমি প্রত্যেকটাকে এইভাবে সেট করে নিচ্ছি, প্রত্যেকটাকে এইভাবে সেট করে নিলাম। নেওয়ার পর তোমাদের কি করতে হবে, এই যে কমাটা করে আছে কমাটাকে করে তোমাদের কেটে দিতে হবে। এই দেখো আমি কেটে দিচ্ছি কমাটা করে কেটে দিয়ে তারপরে কিন্তু তোমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। তো দেখো এটাতে কিন্তু একটুখানি টাইম লাগবে, আর ভিডিও শুধু করলে হবে না, তোমাদের টাইম দিয়ে কিন্তু এসইওটাও ঠিক করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো লাভ হবে না। সুতরাং একটু তোমাদের কষ্ট করে এই কাজটা করতেই হবে, তবে কিন্তু তোমরা একটা ভালো ফল পাবে, মানে তবেই কিন্তু তোমাদের ভিডিও সার্চ লিস্টে যাবে বা সার্চ টার্মে যাবে। আর এটা যদি বলো একটা টেক চ্যানেলের ক্ষেত্রে বা একটা কুকিং চ্যানেল বা একটা মেকআপ যে করে মেকআপ আর্টিস্টের চ্যানেল, এটাতে কিন্তু অতটাও কষ্ট করতে হয় না এসইওর জন্য, কারণ ওখানে সার্চ করলে প্রচুর সার্চ টার্ম পাওয়া যায়। ধরো আমি একটা টেক ভিডিও সার্চ টার্ম কিওয়ার্ড খুঁজছি, তো ওখানে লিখে দিলাম হাউ টু আপলোড ভিডিও, হাউ টু লিখলে কিন্তু প্রচুর কিওয়ার্ড ইউটিউবে বেরিয়ে আসে, সেখান থেকে আমি অনায়াসে ইউটিউব থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আমি কিন্তু ব্যবহার করতে পারি সোজা, মানে আমার এতটাও কিন্তু পরিশ্রম করতে হবে না। আর তেমনি কুকিং চ্যানেলের ক্ষেত্রে কি হবে, ধরো চিকেনের একটা তোমরা রেসিপি করবে, চিকেনের রেসিপির জন্য তোমাদের কি লিখতে হবে, ইজি চিকেন রেসিপি। এটা লিখলে কিন্তু প্রচুর কিওয়ার্ড তোমরা পেয়ে যাবে, যে কিওয়ার্ডগুলো তোমাদের ব্যবহার করতে পারবে। তোমাদের যদি চিকেনের একটা আইটেম বানাও সেখানে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে, এতটাও পরিশ্রম করতে হবে না, মানে তোমরা কিওয়ার্ডগুলো রেডিমেড পাচ্ছ সব, এর জন্য তোমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না। কিন্তু একটা ব্লগ করতে গেলে কিন্তু যেমন পরিশ্রমটা করতে হয়, সারা দিন খাটতে হয়, সারাদিনের কাজকর্ম তোমরা দেখাও, কোথাও ঘুরতে গেলে মানে অল টাইম তোমাদের ক্যামেরা অন রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওটা এডিট করতে গিয়েও প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুরভাবে সেটার উপর খাটতে হয়, থাম্বনেল এডিট করতে হয়, সব কিছু কিন্তু করতে হয়। তো এই কাজগুলো তোমরা যদি সঠিকভাবে করো তাহলে কিন্তু তোমাদের পরিশ্রমের ফলগুলো তোমরা পেয়ে যাবে। তো এটাকে করে ব্যাক করে আসলাম। তো এরপরে তোমাদের কি কাজ, এরপরের কাজ হলো তোমাদের ট্যাগ বসানো। এখন তোমরা বলবে যে ট্যাগগুলো পাবে কোথায় বা কি ট্যাগ বসাবে। দেখো এখানে তোমাদের ডেসক্রিপশনে তোমরা কতগুলো কিওয়ার্ড দিয়ে দিলে আর কি করলে এখানে হ্যাশট্যাগ বসিয়েছো, হ্যাঁ, আর তোমাদের ভিডিওটা কি বিষয় সেটা যদি তোমরা লিখতে পারো, তো এখান থেকেই কিন্তু তোমরা ট্যাগগুলো নেবে। মানে কিওয়ার্ড দিয়ে যেমন সার্চে ভিডিও আসে তেমনি কিন্তু ট্যাগ দিয়েও আসে। তো এখান থেকে তোমরা র্যাপিড ট্যাগ থেকে যে কিওয়ার্ডগুলো নিয়ে আসলে সেগুলোর থেকে তোমরা কিছু ট্যাগ নিয়ে কিছু মানে কিওয়ার্ড নিয়ে তোমরা ট্যাগে বসিয়ে দাও। দেখো কিভাবে করবে সেটা, যেমন ডেইলি ব্লগ, এটা আমি সোজা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে ব্যাক করে আসলাম, এসে ট্যাগে আমি এখানে
দেখো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এন্টার প্রেস করলাম, হয়ে গেল ডেইলি ব্লগ একটা ট্যাগ হয়ে গেল। তো আবার এখানে চলে যাবে, বললাম না তোমাদের একটু কিন্তু খাটতেই হবে। ব্লগ ভিডিও যদি তোমরা এসইও করতে চাও, এসইও করে ভিউ বাড়াতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটু পরিশ্রম তোমাদের করতেই হবে। আর তোমরা যদি এইভাবে ওয়ার্ডগুলো কপি করে নিয়ে আসে ট্যাগ সেকশনে বসাতে একটু টাইম লাগবে, একটু পরিশ্রম হবে, কিন্তু এর ফলটা তোমরা ভালো পাবে। যদি তোমরা ব্লগ ভিডিওতে সাকসেস হতে চাও তাহলে এইভাবে এসইও করো। আর হ্যাঁ, থাম্বনেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। থাম্বনেল দেখে তোমাদের ভিডিও দেখতে আসবে, আসার পর কিন্তু তোমাদের মেটেরিয়ালগুলো দেখবে যে তোমাদের ভিডিও কোয়ালিটি কেমন। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও দেখবে মানুষ, অবশ্যই তোমাদের ভিডিওকে ভালোবাসবে। আর এই বিষয়ে নিয়ে আসার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এসইওটা করতে হবে। যত ভিডিও সার্চে বেশি আসবে বা সার্চে বেশিক্ষণ থাকবে, তত কিন্তু তোমাদের একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে বা তোমাদের ভিডিওগুলোকে সাকসেস করতে পারবে। আর দেখো, আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হলো থাম্বনেল। তো থাম্বনেলটা কিভাবে ক্রিয়েট করা হয় সেটা আমি আমার ভিডিওতে দিয়েছি। ভিডিও তোমরা থাম্বনেলগুলো আরেকটু অন্যভাবে করবে, সেখানে মিক্সড ইমেজ দেবে, ইমেজ দিয়ে তারপরে থাম্বনেলগুলো ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর তোমরা ভিডিওগুলো আপলোড দাও, দেখবে যে অটোমেটিক তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ব্যাপারটা যে সার্চে ভিডিও যত সার্চে আসবে তত কিন্তু ভিউজ বেশি আসবে। আর এই সার্চে আসার কাজটা কিন্তু করবে তোমাদের ইউটিউব এসইও। এসইও যদি তোমার ভিডিও সার্চে প্রথমের দিকে আসে, সার্চ লিস্টে প্রথমের দিকে আসে, তখন কিন্তু তত বেশি ভিউ আসবে। তো এটা তোমাদের সঠিকভাবে কিওয়ার্ড আর ট্যাগ বসানোর ফলেই কিন্তু হবে। সুতরাং তোমাদের এখন কাজ কি? তোমাদের কাজটা হলো যে এসইওটা তোমরা সঠিকভাবে করো আর সঠিকভাবে ভিডিওগুলো করো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।